আসসালামু আলাইকুম। অবাস্তব সংখ্যা বা কাল্পনিক সংখ্যা থেকে বিসিএস সহ অন্যান্য অনেক পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো অবাস্তব এবং কাল্পনিক সংখ্যা থেকে এ যাবৎ যতগুলো প্রশ্ন এসছে, যতগুলো নিয়মের প্রশ্ন এসছে, সবগুলো নিয়ম আমরা জানব 10টি এমসিকিউ প্রশ্ন সমাধানের মাধ্যমে। বরাবরের মতোই সমাধানে এসএ স্টাডি কেয়ার। 1 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বাস্তব সংখ্যা নয়? বাস্তব সংখ্যার সংজ্ঞা অনুযায়ী আমরা জানি বাস্তব সংখ্যা হচ্ছে শূন্য সহ সকল মূলদ অমূলদ সংখ্যাকেই বাস্তব সংখ্যা বলা হয়। তো বাস্তব সংখ্যাগুলো এরকম হবে, অর্থাৎ শূন্য, ধনাত্মক সংখ্যা অর্থাৎ +6, ঋণাত্মক সংখ্যা -6, তারপরে হচ্ছে ভগ্নাংশ, তারপরে হচ্ছে দশমিক ভগ্নাংশ, তারপরে হচ্ছে পাই, তারপরে অমূলদ সংখ্যা √2। এই সবগুলোই হচ্ছে বাস্তব সংখ্যা। আর অবাস্তব সংখ্যা হচ্ছে কোনো ঋণাত্মক সংখ্যার উপরে যদি বর্গমূল থাকে তাকে বলা হয় অবাস্তব সংখ্যা। যেমন √3 একটি ঋণাত্মক সংখ্যা, এর উপরে যদি আমরা বর্গমূল দেই তাহলে এটি হবে একটি অবাস্তব বা কাল্পনিক সংখ্যা। তো এখানে আমাদের বাস্তব সংখ্যা নয় অর্থাৎ অবাস্তব সংখ্যা বের করতে হবে। অপশন কতে আছে √3। তো -3 যেহেতু ঋণাত্মক সংখ্যা, তার উপরে যেহেতু বর্গমূল বা √ আছে, তার মানে এটাই বাস্তব সংখ্যা নয়, তাহলে এটা হবে অ্যান্সার। অন্যদিকে খতে আছে শূন্য, শূন্য একটি বাস্তব সংখ্যা। গতে আছে √3, এটা একটি অমূলদ সংখ্যা এবং এটা বাস্তব সংখ্যা। ঘতে আছে √2 ডিভাইডেড √3, এটাও একটা অমূলদ সংখ্যা। সমস্ত অমূলদ সংখ্যাগুলো হচ্ছে বাস্তব সংখ্যা। এখানে বাস্তব সংখ্যা নয় হবে অপশন ক, √3। 2 নম্বর অঙ্ক, √-4 গুণন √-4 সমান কত? এটাও হচ্ছে অবাস্তব সংখ্যার অঙ্ক। এ ধরনের অবাস্তব সংখ্যার অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমরা যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে, আমরা জানি অবাস্তব সংখ্যাকে আই দিয়ে প্রকাশ করা হয়। এই আয়ের মান অর্থাৎ i² সমান হচ্ছে হলো -1। এটা আমরা মনে রাখবো যে i² এর মান হচ্ছে হলো -1। তাহলে আয়ের মান কত হবে? স্কোয়ার যদি এপাশে পার হয়ে যায় √-1। এই দুটো জিনিস আমাদের মনে রাখতে হবে, তাহলে এই অঙ্কগুলো আমরা সহজেই করতে পারবো। তো এই √-4কে যদি আমরা এভাবে লিখি, √ এখানে 4 × -1 যদি লিখি আমরা এভাবে লিখতে পারবো। এটাকে আমরা লিখতে পারবো হচ্ছে √4 × -1, কারণ মাইনাস এবং প্লাসে মাইনাস হয়ে যাবে, -4 হয়ে যাবে। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা যদি এভাবে লিখি √ এখানে থাক, 4কে আমরা যদি 2² আকারে ভেঙে নেওয়া যাবে। এখানে গুণন হচ্ছে হলো -1, এটাও থাক। গুণন এখানে আমরা 4কে আমরা 2² হিসেবে লিখব, গুণন এখানে -1 থাক। তো এটাকে আমরা যদি এভাবে ভেঙে নেই তাহলে √2² গুণন এখানে হবে হলো √-1 গুণন এখানে হবে হলো √2² গুণন হবে হলো এখানে √-1। এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি স্কয়ার এবং √ কেটে যায়, তাহলে এখানে 2 হয়ে যাবে। গুণন এখানে √-1, এই যে √-1 এর মান হচ্ছে i, তাহলে আমরা এখানে শুধু i লিখব। গুণন এখানেও সেম হবে 2 × এখানে হবে i। তাহলে আমরা দেখতে পাচ্ছি 2 × 4, 4 এবং i গুণ করলে হবে i²। তো এখানে 4 লিখবো, আবার i² এর মান আমরা পাবো হলো -1, তার মানে 4 × -1। 4 × -1 মানে -4। তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, -4। 3 নম্বর অঙ্কটি দেখুন, √-16 × √-1 সমান কত? তো এই অঙ্কটিও আমরা ওই নিয়মগুলো ফলো করব, এবং তার আগে যেটা আমরা জানবো সেটা হলো i² এর মান হচ্ছে হলো -1, i এর মান হচ্ছে √-1। √-16কে আমরা এভাবে লিখতে পারি √16 × -1, এটা গুণ করে দিলে -16ই হবে। আর এটাকে আমরা এভাবেই রাখবো √-1। তো এখানে √16 আছে, তো আমরা 16কে যদি ভেঙে এইভাবে লিখি 4² × -1 ইন্টু হচ্ছে √-1। তো এটা স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে 4 হবে। আর এখানে হবে হচ্ছে যেহেতু √-1, তাহলে এখানে √-1 আমরা লিখি ইন্টু এখানে হবে √-1। আমরা জানি √-1 এর মান হচ্ছে হলো i, তাহলে এখানে 4i ইন্টু এখানে হবে হলো i, এখানে হবে 4 × i এবং i গুণ করলে পাবো আমরা i²। তো i² এর মান হচ্ছে -1, তাহলে 4 × -1, তার মানে -4 হবে অ্যান্সার। তাহলে এই অঙ্কটির অ্যান্সারও -4, গ নম্বর -4। 4 নম্বর অঙ্কটি দেখুন, √-8 গুণন √-2 সমান কত? এটাও আমরা আগের নিয়মেই করব। এটাকে আমরা এভাবে ভেঙে নেব 8 × -1, এটাকে আমরা ভাঙবো হচ্ছে 2 ×
-1। তো এখানে আমরা 8কে আবার আমরা ভেঙে লিখতে পারি এভাবে যে 4 × 2 ইন্টু হচ্ছে -1 ইন্টু এখানে আমরা লিখবো হচ্ছে √2 × -1। এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এই 4কে আমরা ভেঙে যদি লিখি হচ্ছে 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার × 2 গুণন হচ্ছে -1 বর্গমূল দেব আমরা। এখানে হলো √2 × √-1। তাহলে এখানে 2 এর উপরে বর্গ আছে, এটা কেটে যাবে, তাহলে 2টা বাইরে চলে আসবে বর্গমূলের। √2 থাকবে, এখানে থাকবে হলো √-1 ইন্টু এখানে থাকবে হচ্ছে √2, এখানে গুণন হচ্ছে হলো √-1। তো এখন আমরা যেটা করবো এই যে √-1 এর বদলে আমরা জানি i = হচ্ছে হলো √-1। তো i এর মান যেহেতু √-1, তাহলে √-1 সমান আমরা i লিখতে পারি। তাহলে এখানে হবে হচ্ছে 2√2i ইন্টু এখানে হবে হচ্ছে √2i। তো এটা যদি ক্যালকুলেশন করি আমরা, তো 2 এখানে থাকবে, এই 2 এবং এই 2 গুণ হয়ে যে দুটো √2 গুণ হয়ে শুধু 2 হয়। এখানে দুটো i গুণ হয়ে হবে হচ্ছে i²। এখানে 2 × 2 মানে 4 × i² এর মান হচ্ছে -1। তো এটার অ্যান্সার হচ্ছে -4। ফলাফল হবে গ নম্বর -4। 5 নম্বর অঙ্ক দেখুন, i⁻21 এর মান কত? তো এই অঙ্কটা আমরা যেভাবে করব সেটা হলো এই মানগুলো আমাদের আগে জানতে হবে। সেটা হলো i এর মান হচ্ছে √-1 এবং i² এর মান হচ্ছে হলো শুধু -1 এবং i³ এর মান হবে হচ্ছে, যেহেতু i³ মানে হচ্ছে i² × i, তার মানে হচ্ছে i² এর মান হচ্ছে -1 × i, তার মানে হচ্ছে -i এবং i⁴ এর মান হচ্ছে তাহলে i² × i², তাহলে i এর মান হচ্ছে -1 × -1 সমান হবে -1 তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে i⁴ এর মান হচ্ছে +1। তো এই কয়টা মান যদি আমরা জানি তাহলে এই ধরনের সমস্ত অঙ্ক খুব দ্রুত সমাধান করতে পারবো। এখানে যেহেতু i⁻21 আছে, এই অঙ্কটি আমরা ভেঙে ভেঙে দেখাবো আপনাদের। সেটা হচ্ছে তাহলে i⁻21 মানে হচ্ছে i4 কয়টা আছে আমরা সেটা দেখব। তাহলে i⁴ × i⁴ × i⁴ তাহলে 16 হলো এবং i⁴ 20 হয়ে আরো একটি, তাহলে × i। তাহলে আমরা দেখতে পাচ্ছি i⁴ হবে হচ্ছে 5টি এবং তারপরে থাকবে হচ্ছে একটা অতিরিক্ত i। তো এই সবগুলো i⁴ মানে i⁴ এর মান হচ্ছে 1, তার মানে সবগুলো এই 5টা 1 যদি গুণ করে দিই তাহলে আমরা শুধু 1 পাবো। তাহলে 1 পাইলে এখানে থাকবে হলো শুধু i, তার মানে এখানে আমরা পাচ্ছি হলো শুধু i, তাহলে মানটা হচ্ছে শুধু i। আর i এর মানটা হচ্ছে আমরা জানি i এর মান হচ্ছে √-1, i এর মান হচ্ছে √-1। তাহলে এটাই হলো সঠিক অ্যান্সার খ নম্বর। তো এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে সংখ্যাটা এখানে দেয়া থাকবে পাওয়ার হিসেবে, এটা 4 এর গুণিতক যতটুকু হবে ততটুকু পর্যন্ত এটার মান হবে হলো 1। অর্থাৎ এখানে i⁻21 এর ভিতরে i⁻20 হচ্ছে হলো 4 এর গুণিতক, তাহলে 4 এর গুণিতক তার মানে i⁻20 20 পর্যন্ত এর মান হচ্ছে হলো 1। থাকবে হচ্ছে i এর মান 1, i⁻1 মানে i। তো সেই i × 1 গুণ করলে আমরা পাবো i, আর i এর মান হচ্ছে হলো √-1। তাহলে অ্যান্সার হবে খ নম্বর √-1। তো 6 নম্বর অঙ্কটি দেখুন, এটা একটু ভিন্ন নিয়মের। i⁻70 + 1 হলে সমান কত? তো এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এটা আমরা ইনভার্সের নিয়মটা ফলো করব। তাহলে i⁻70 মানে আমরা এইভাবে লিখতে পারি 1 ডিভাইডেড এখানে i এর পাওয়ার হচ্ছে 70 প্লাস এখানে 1। এখন আমরা i এর মানটা বের করব। এখানে উপরে 1টা থাক, এখানে i⁻70 আছে, এখানে আমরা দেখব হচ্ছে 4 এর গুণিতক কত পর্যন্ত আছে। 4 দিয়ে যদি আমরা 70কে ভাগ করি তাহলে আমরা পাবো হলো 4 × 17 = 68, তার মানে 68 পর্যন্ত হচ্ছে হলো 4 এর গুণিতক। তাহলে আমরা i⁻70 কে আমরা এভাবে লিখতে পারি i⁻68 ইন্টু এখানে 70, তার মানে i²। তাহলে i⁻68 ইন্টু হচ্ছে বা i², এই দুটো যোগ করলে আমরা i⁻70 হয়ে যাবে। তাহলে এইভাবে আমরা ভেঙে নেব, এখানে +1 লিখব। এখন আমরা 1 উপরে থাক, i⁻68 যেহেতু 4 এর গুণিতক তার মানে এইটুকুর মান হবে হলো 1, 1 ইন্টু এখানে আছে হলো i², লিখব +1। তো এখন আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এখানে উপরে থাকবে 1, নিচে হচ্ছে 1 এবং i² গুণ করলে i² হয় +1, এখানে 1 থাকবে, i² মান হচ্ছে -1, এখানে +1।
এই উপরে নিচে প্লাস মাইনাস এটা -1 হবে, +1 এখানে থাকবে, -1 +1 কেটে যাবে, অ্যান্সার হবে 0। তাহলে ক নম্বর 0। আই ইনভার্স 49 এর মান কত? এটা আমরা ইনভার্সের নিয়ম অনুযায়ী আমরা এভাবে লিখবো, I1 ডিভাইডেড হচ্ছে হলো I⁴ এবং 49 কে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড, তাহলে I এর পাওয়ার হবে হচ্ছে, আমরা জানি 4 এর গুণিতক হচ্ছে হলো 48, 4 12 48 হয়, তাহলে I⁴ ইন্টু হচ্ছে I⁴ গেলে 1 থাকে। তো এখানে I⁴ 1 ডিভাইডেড I⁴ যেহেতু 4 এর গুণিতক 48, তাহলে এটার মান হবে 1 ইন্টু, এখানে I এর পাওয়ার 1 মানে শুধু I। ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে উপরে এবং নিচে আমরা I দিয়ে গুণ করে দেবো। তাহলে এখানে আমরা I গুণ করব, এখানেও I গুণ করব, তাহলে উপরে থাকবে হচ্ছে I, নিচে হবে হলো I এবং I গুণ করলে হবে হলো I²। তো I² মানে হচ্ছে -1, তার মানে এখানে হবে হচ্ছে -I, অ্যান্সার হবে -I, গ নম্বর -I। I ইনভার্স 362 এর মান কত? তো এখানে অনেক বড় মান দেয়া আছে, তো এটা যেটা আমরা করব সেটা হচ্ছে ইনভার্সের নিয়ম অনুযায়ী আমরা এইভাবে লিখব, 1 ডিভাইডেড I⁴362। এখন এই 362 কে আমাদের 4 এর গুণিতক আকারে নিতে হবে, যে কত দূর পর্যন্ত 4 এর গুণিতক আকারে আমরা পাবো। তো 4 দিয়ে যদি আমরা 362 কে ভাগ করি, 362 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি, এরকম করে 4 দিয়ে ভাগ করব, 4 9 36, 90 হবে, এখানে থাকবে হচ্ছে 2, তার মানে 360 পর্যন্ত হচ্ছে আমাদের 4 এর গুণিতক হবে, 2 থাকবে অতিরিক্ত। তাহলে আমরা এখানে লিখব হচ্ছে I⁴ ইন্টু, এখানে যেহেতু 362 আছে তাহলে 60 গেলে এখানে থাকবে 2টা, তাহলে I² থাকবে। তাহলে 1 ডিভাইডেড I⁴360 যেহেতু 4 এর গুণিতক, তাহলে আমরা শুধু মান 1 হয়ে যাবে, এটুকুর মান, আর এখানে I² থাকবে। এখানে 1 ডিভাইডেড এখানে I² এর মান হচ্ছে হলো -1, তাহলে এটা পুরোটা আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে -1। এখানে অ্যান্সার হবে ক নম্বর -1। 9 নম্বর দেখুন, ভিন্ন নিয়মের অঙ্ক, I⁴n + 3 এর মান কত? তো এখানে কোনো সংখ্যা না দিয়ে 4n দেওয়া আছে। আমরা আগের অঙ্কগুলোতে দেখলাম I এর পাওয়ারগুলো যদি 4 এর গুণিতক হয় তাহলে সেটার মান 1 হয়ে যায়। তো এখানে 4 এর গুণিতক n আছে, তার মানে এই সংখ্যাটুকু 4 এর গুণিতক, তাহলে এটার মান 1 হয়ে যাবে। তাহলে আমরা এটাকে এভাবে ভেঙে নেব, I⁴n ইন্টু I এর পাওয়ার হচ্ছে 3। তো I এর পাওয়ার 4n মানে 4 এর গুণিতক, তার মানে এটার মান হবে 1 ইন্টু I⁴3। তো I⁴3 কে আমরা এভাবে ভেঙে লিখতে পারি I² ইন্টু I, তাহলে I² এর মান হচ্ছে -1 ইন্টু I, তার মানে অ্যান্সার হবে -I। 9 এর অ্যান্সার হবে ঘ নম্বর -I। 10 নম্বর অঙ্কটি দেখুন, I⁴n - 2 এর মান কত? এটা আমরা আগের নিয়ম অনুযায়ী করব। তাহলে এটাকে আমরা ভাঙতে পারি হচ্ছে I⁴n, এখানে আমরা গুণন দিয়ে আমরা এখানে আমরা -2 লিখতে পারি, কারণ এটাকে আমরা সূচকের নিয়ম অনুযায়ী এভাবে ভাঙতে পারি। তো I এর পাওয়ার যেহেতু 4n মানে 4 এর গুণিতক, তার মানে এটার মান হবে 1, 1 ইন্টু এখানে I⁻² মানে I ইনভার্স -2, তো এটাকে আমরা এভাবে লিখতে পারি 1 ডিভাইডেড হচ্ছে I², তার মানে এখানে 1 এখানে থাকবে, আর I² এর মান হচ্ছে -1, এটা ক্যালকুলেশন করলে পাবো আমরা -1, তাহলে অ্যান্সার হবে ক নম্বর -1। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, কমেন্ট বক্সে ডান লিখতে ভুলবেন না। ধন্যবাদ।